আজকাল চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, তবে বৃষ্টির দিন হলে না চাটা খুব খেতে ইচ্ছা করে। সো হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। সো চায়ের সঙ্গে নিয়ে নিলাম এখানে দুটো পরোটা আর একটা লাড্ডু, কয়েকটা চানাচুর। কারণ মেয়েকে লাড্ডু দিয়ে কিন্তু আমি রুটিটা খাওয়ানোর চেষ্টা করব। ও কিন্তু রুটি খেতে চায় না, অত একটু সস জ্যাম হলে খেতে চায়, তবে জ্যাম ঘরে ছিল না আর সসটা তো সবসময় ভালো না, তাই না? এদিক দিয়ে চা নাস্তা করে আমরা কিন্তু এখন চলে আসলাম একটু বাইরে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে দিব বলে। এগুলো কিন্তু কালকের জামা কাপড়, হালকা হালকা ভিজা ছিল। সো এখানে সুন্দরভাবে হালকা রোদ উঠেছে, তাই ভাবলাম যে একটু মেলে দিই। আর এদিকে কিন্তু আজকে জামা কাপড়গুলো ধুয়েও আমি সুন্দরভাবে এখানে মেলে দিলাম। আমার সাইডের রুমগুলো এখনও কমপ্লিট হয়নি, যার জন্য আমি কিন্তু আমার সমস্ত জামা কাপড় ওখানেই শুকোতে দিই। কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আমাকে ছাদে যেতে হবে শুকোতে। এদিকে সোনা মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার কিন্তু অর্ধেক রান্না প্রায় কমপ্লিট। জানো, সবসময় তো ক্যামেরা ধরে কাজ করা যায় না, আর মেয়ে ঘুমিয়ে থাকলে চোরের মতো কিন্তু আমি চুপচুপ করে কাজগুলো করার চেষ্টা করি, আর সেই ফাঁকেই কিন্তু তোমাদের সঙ্গে একটু একটু ভিডিও শেয়ার করি। এখানে আমার সুন্দরভাবে ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যেই কিন্তু আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও কিন্তু আমি সুন্দরভাবে সম্বারা দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ মাখবো, আজকে তো শনিবার নিরামিষ, সেই জন্য কিন্তু পেঁয়াজ টিয়াজ দিব না, শুধু শুকনো লঙ্কা আর তেল দিয়ে আলু সেদ্ধটা মাখবো। এদিকে কিন্তু আমি শুকনো লঙ্কার চাটনি লবণ দিয়ে করে নিব। জানো, এই শুকনো লঙ্কার চাটনিটা না বড় খুব ভালোবাসি খেতে, আমারও মোটামুটি ভালোই লাগে। সুন্দরভাবে চাটনিটা বানিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু এখন আমি ডালটাও নামিয়ে নিব। আজকে একটা কাণ্ড ঘটে গেছে জানো, ডালটাতে না অনেক বেশি লবণ হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে জলটাকে গরম করে তারপরে কিন্তু আবার ডালে ঢেলে দিব। এই জিনিসটা আমি আমার মামা বাড়িতে দিদাদেরকে দেখতাম, তাই জন্য কিন্তু এই নিয়মটা আমিও শিখে গেছি। এদিকে সোনা মামা উঠে কিন্তু কান্নাকাটি শুরু করেছে, ওই যে ডাল সম্বারা দেওয়ার সময় উঠে গেছে। এখন কিন্তু ওকে আবার আমি একটু ঘুম পাড়িয়ে দিব, তাহলে কিন্তু ও ঘুমিয়ে পড়বে। ঘুম থেকে সোনা মাম্মা উঠে গেছে, এখন কিন্তু ওকে সুন্দরভাবে ডাল ভাতটা খাইয়ে দেব। আসলে ওর জন্য আজকে কিছুই বানাইনি, শুধু আমাদের জন্য খুব হালকা রান্না আজকে করেছি। তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা এখনই শেয়ার করব। এদিকে সোনা মাম্মাম কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমিও খেতে বসে যাব। সোনা মামার পাপা কিন্তু খেয়ে নিয়েছে সুন্দরভাবে। এখানে আমি কিন্তু ভাত আর হলো আলু সেদ্ধ, একটু লঙ্কার চাটনি আর মুগ ডাল, আর এদিকে কিন্তু আমি নিয়ে নিব দুটো জিলিপি। আজকে তো স্বাধীনতা দিবস, আজকে তো সবাই জিলিপি সিঙ্গারা খায়, তো সিঙ্গারা তো আমি পাইনি, তো জিলিপিটা বরমশাই নিয়ে আসছে। আর এদিকে দেখো সুন্দরভাবে আমার থালাটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। নিরামিষ থালা, এর থেকে বেশি কিছু আর পারিনি করতে, কারণ আজকে হালকার মধ্যে রান্না করেছি। ঘরে কিন্তু কাঁচা সবজি একদমই ছিল না। এখন সুন্দরভাবে আমি কিন্তু খেয়ে নেব। আমার কিন্তু খাবারটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও তো। আর তোমরা কি আলু সিদ্ধ ডাল ভাত খেতে ভালোবাসো? যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা গাইস।